রব্বুল আলামিন বলে, কুল হো আমার মাহবুব নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমি নবীকে তোমরা অনুসরণ করো। জোরে বলেন। তাহলে নবীকে অনুসরণ করার ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এখন আপনি যাকে অনুসরণ করবেন তাকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জগতের মানুষ আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আমার মাহবুব নবীকে তোমরা ভালোবেসে ফেলো, আমার মাহবুব নবীকে তোমরা অনুসরণ করো। আমার নবীর ভালোবাসা নিয়া যখন আমি আল্লাহর দরবারে আসবা, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি বান্দা বা খুনিয়ায় থাকলে কি হবে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দার লিস্টিতে তোমার নামটাকে লিপিবদ্ধ করে দেব। জোরে বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আর একটু জবান ছেড়ে নবীজির মোহাব্বতে নবীর দুরূদে পাকের আওয়াজ দেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, নবীজির দুরূদ ছাইরেন না, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি আপনাই ভুলবেন না। আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার। এখানে কুমিল্লার আছে কে? এখানে একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার। সকলে পড়েন মারহাবা। আরো জোরে পড়েন মারহাবা। বাবা আমি যখন ছোট ছিলাম, আমার বাড়িও কুমিল্লা বুড়িচং থানায়। আমি যখন ছোট ছিলাম এই নাচ শুনতে শুনতে আমি বড় হয়েছি। যদিও বর্তমানে এই নাচটা অত একটা বেশি শোনা হয় না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আপনারা এই নাচ শুনছেন কি শোনেন নাই? শেখ মঞ্জুর আহমদ রেফাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে পড়েন আমিন। উনি এই নাচ শরীফ, দিলকাশ এই নাচ শরীফ আমাদেরকে উপহার দিয়েছেন। আপনারা আমার সাথে পড়তে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। বলেন ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টি, হ্যাঁ ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টি, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান। আমারি জান আমার আমার প্রাণ, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার। হ্যাঁ তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, তোমারি
ভালোবাসা মুমিনের ঈমান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার জানে, আমার ঈমান আমার দিল আমার জান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা, আজকে বাকলিয়ার জমিন থেকে আপনারা যে আমার নবীজির উপর দুরূদ মুস্তাফা পড়ছেন, নবী শুনে কি শোনে না? আওয়াজ শুনে মনে হচ্ছে নবী মনে শোনে না। নবী শুনে কি শোনে না? নবী দেখে কি দেখে না? নবী পর্যবেক্ষণ করে কি করে না? আমার নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে দেখবেন আমার মতো মাইক আছে, আমার মতো টুপি আছে, আমার মতো জুব্বা আছে, আমার মতো দাড়ি আছে, মাইকের সামনে এসে বলে নবী নাকি দেয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখে না। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তারা নবীজির সাচ্চা উম্মত হতে পারে? এ বাবা কখনো পারে? অথচ আমার নবী দেখে কি দেখে না? দলিল আছে না নাই? এ আরো জোরে বলেন আছে না নাই? সুন্নি উলামায়ে কেরাম চাপার জোরে কথা বলে না, সুন্নি উলামায়ে কেরাম দলিলের জোরে কথা বলে। কথা কোন ঠিক কি না? তাবরানী শরীফের হাদিস, আল্লাহর প্যারা নবীজি রাসূল আরবি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা কদ রাফা'নি আদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। একটা জবান বন্ধ থাকবে না, সকলে মায়ার সুরে বলেন আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন রব্বুল আলামিন গোটা কায়নাতকে আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছে, এত সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহর কায়নাতের আরশ বলো, কুরসি বলো, লৌহ বলো, কলম বলো, জমিন বলো, আসমান বলো, জমিনের নিচে তাহতা সারা বলো, কায়নাতের কোন জায়গায় অতীতে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটবে, আমি রসুল কেমন ভাবে দেখি জানো? আমি রসুল কেমন ভাবে দেখি জানো? আমি আমার হাতের তালুটাকে যেমন দেখতে পাই, আজকে বাকলিয়ার জমিনে যারা আমি নবীকে দুরূদে মুস্তাফা প্রেরণ করছো, আমি নবী আমার উম্মতদেরকে আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমনকি গোটা বিশ্বের সবচাইতে গভীরতম স্থান আটলান্টিক মহাসাগরের সেই মারিয়ানা ট্রেঞ্চ থেকেও আমার নবীর কোনো পাগলা উম্মত যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দে, আমার নবী শুনে কি শুনে না? এ নবী দেখে কি দেখে না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবী যেহেতু দুরূদে মুস্তাফা শোনে, আওয়াজটা এরকম দেওয়ার দরকার আছে না নাই? নেতার নামে তো স্লোগান দেওয়ার সময় কণ্ঠ ভাঙ্গা ফেলেন, উমুক ভাই টুমুক ভাই। কথা কন ঠিকই না? তাহলে নবীর নামে স্লোগান ভলিউম কি কম হবে নাকি বেশি? আরো জোরে বলেন কেমন হবে? তাহলে বলেন আল্লাহুম্মা। हाँ नबी जी याद में सफिरो बाबा, नबी जी आमार कबरी काबा। सुभान अल्लाह। नबी जी याद में सफिरो बाबा, नबी जी आमार काबारी काबा। अरे नूर नबीजिर प्रेमे काबा, नूर नबीजिर प्रेमे काबा होएছে কালা। या मोहम्मद मुस्तफा नबी, या मोहम्मद मुस्तफा नबी,
শাফায়াতের কান্ডারি শাফায়াতের আরে শাফায়াতের দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হাও কেউ বলে নবীজি নূরেরই পুতুল কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল আরে নহে পুতুল নহে গোলাপ নহে পুতুল নহে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ হাই হাই লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন আল্লাহু 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 الصبح بدا من طلعتي والليل دجى من وافرته نور سحر रे से तेरे और शबे की रौनक जुल्फों से अल्लाह الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে একটু দুই হাত তুলে সকলে পড়ে ইয়া রাসূলুল্লাহ আর মুহাব্বত ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শফিউল মুযনিবিন। উপস্থিত পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদহম উদযাপন উপলক্ষে সবুজ ছায়া আবাসিক এলাকাবাসী ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম মিলাদ মেহফিলের সম্মানিত প্রধান বক্তা হিসেবে যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে নুরান ইরফানি তাকরীর পেশ করেছেন তরুণ ইসলামিক স্কলার আমার স্নেহের ছোট ভাই আপনাদের ওয়াইস হোসেন জামে মসজিদ বাকলিয়ার সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেম দ্বীন জুর আল্লামা মাওলানা রিদওয়ানুল হক রেজবি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে পড়েন মারহাবা আরো জোরে পড়েন মারহাবা। আজকের মেহফিলের সম্মানিত বিশেষ বক্তা হিসেবে তাশরীফ এনেছেন
সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন হুজুর আল্লামা হাফেজ কারি মাওলানা সোহাইল উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল আলী, সকলে পড়েন মারহাবা। আজকের মেহফিলের বিশেষ ওয়াইজ হিসেবে আরও তাশরিফ এনেছেন আমার পাশেই যিনি বসা আছেন, আমার সম্মানিত বড় ভাই, আপনাদের এই ওয়াইজ হোসেন জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, হাজিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবি মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাহ হুজুর আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল কুতুবি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়েন মারহাবা। বিশেষ করে আমাদের সামনে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের ওয়াইজ হোসেন জামে মসজিদের সম্মানিত সভাপতি, যিনি আল্লাহর ঘর মসজিদের নিরলস খেদমত আঞ্জাম দিচ্ছেন, সকলে পড়েন মারহাবা। আমার শ্রদ্ধেয় জনাব রাহাবার সিটির সম্মানিত ডাইরেক্টর জনাব আব্দুল করিম সেলিম সাহেব, সকলে পড়েন মারহাবা। উনি যেভাবে মসজিদের খেদমত আঞ্জাম দিচ্ছেন, যেভাবে মসজিদকে সাজানোর চেষ্টা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জীবনটাকে এভাবে সাজিয়ে দিক, সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আরো জোরে বলেন, কেমন আছেন? আপনারা ভালো আছেননি? আসলে আমি 2011 সাল থেকে চট্টগ্রাম আসতে আসতে কুমিল্লার ভাষা এখন 50% পারি, 50% ভুলে গেছি। এরপরেও ইনশাল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমি আপনাদেরকে যখন জিজ্ঞেস করেছি কেমন আছেন, এখানে অনেকে কইছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে কন নাই, আছে না নাই? সবাইকে আলহামদুলিল্লাহ কইছেন, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ কন নাই। তো আপনাকে যখন গ্রেটিংস জিজ্ঞেস করবে, কেউ কেমন আছেন জিজ্ঞেস করবে, আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ আমাদেরকে ভালো রাখে একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন কে? খারাপ কি আল্লাহ রাখেন? আল্লাহ বান্দাকে খারাপ রাখতে চান না বাবা। খারাপ আমরা আমাদের নিজেদের হাতে কামাই। রব্বুল আলামিন বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এত দাঙ্গা, এত হাঙ্গামা, এত রাহাজানি, এত খুনাখুনি, বান্দা এগুলা আমি আল্লাহ দিতে চাই না। আল্লাহ দেন কেন? তোদেরকে মাঝে মাঝে পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য ভালো থাকি বা খারাপ থাকি, আজকে আমার মাহফিলের শুরুতেই যে নসিহত আমি আপনাদেরকে করে যাব, ভালো থাকেন বা খারাপ থাকেন সবসময় প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা কিছু পাস বা না পাস, সুখে থাক বা দুঃখে থাক, এই জবান দিয়ে যখন তোরা আলহামদুলিল্লাহ বলবি, আমি রব্বুল আলামিন তোদের নিয়ামত কিভাবে বাড়িয়ে দিব তোরা বান্দা সেটা কল্পনাও করতে পারবি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আজকে মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, পবিত্র জশ্নে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ বাবা, নবীর তাশরিফ আওয়ারিতে, নবীর মিলাদুন নবীতে শুধু আপনারা খুশি না, 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল যেই সময় আমার নবী দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, আল্লাহর কায়নাতের সবাই খুশি হয়েছিল। আকাশের তারকাগুলা কত সুন্দর মিটমিট করে হাসতেছিল, সমুদ্র কত সুন্দর করে ঢেউ খেলছিল। শুধু তাই নয়, আমার নবীজির মিলাদুন নবীকে কেন্দ্র করে আজকে যে খানে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে ফিরে আমরা সিজদা করি, আমার নবীজির মিলাদুন নবীতে খুশি হয়ে সেই বাইতুল্লাহ পর্যন্ত আমার নবীর মিলাদুন নবীতে ঝুঁকে গিয়েছিল। আরো জোরে। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই সময়টায়
আমার নবী রসুল আরবি রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল। আমি মা আমেনা দেখতে পেলাম আমার পেট থেকে এমন একটা নূর বের হয়েছে, এমন একটা নূর বের হয়েছে। আমার মুহাম্মদ আরবি এমন এক নূর নিয়ে দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে। এই নূরের বদৌলতে আমি মা আমেনা ছিলাম মক্কার জমিনে, কিন্তু আমার নবী থেকে এমন একটা নূর উদ্ভাসিত হয়েছে। আমি মক্কার জমিনে বসে পারস্যের মধ্যে যেই রাজপ্রাসাদগুলো ছিল, মক্কার জমিনে বসে আমার নবীর নূর দ্বারা পারস্যের সেই রাজপ্রাসাদ পর্যন্ত দেখে ফেলেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নূরের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই নূর নবীর নূর যদি আমাদের কলবে বাবা চলে আসে, আমাদের আর কোনো টেনশন আছে? এ বাবা আর কোনো টেনশন আছে? আমি আলোচনায় যাচ্ছি, যেহেতু মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবী সম্পর্কে দু চারটা কথা একটু আপনারা শুনবেন বাবা। আপনারা খুশি তো? খুশি নাই একজন, সেটা কে? সে কে? কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে বলছেন শয়তান 4 বার, কয়বার? খুব বেশি বেশি করে কান্না করেছিল। নাম্বার 1, রব্বুল আলামিন যখন শয়তানকে লানত দিয়েছিল, শয়তান খুব বেশি বেশি করে কান্না। নাম্বার 2, রব্বুল আলামিন যখন শয়তানকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল, শয়তান খুব বেশি বেশি কান্না করেছিল। নাম্বার 3, রব্বুল আলামিন যখন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা নাযিল করেছিল, শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। আর আরেকবার যখন আমেনার ঘরের লাল দুলাল, এই জগতের আসল, এই জগতের মূল, যে নবীকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল, কায়নাতের সবাই খুশি। খুশি নাই কে? আরো জোরে বলেন কে? আমাদের আজকে বুঝতে বাকি রইল না। আজকে দেখবেন এরকম মিলাদুন নবীর মাহফিল আমরা যখন সাজাই, আশিকে রাসূলরা যখন নিজের টাকা পয়সা খরচ করে নবীর মিলাদুন নবীর মাহফিল সাজায়, আশিকে রাসূলরা নবীজির তাশরিফ আওয়ারিকে কেন্দ্র করে যখন জশ্নে জুলুস করে, যখন জুলুসে অংশগ্রহণ করে, এগুলাকে বিদআত ফতোয়া দেয়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন? দেখবেন মিলাদুন নবী আসছে তাদের চেহারাটা মলিন হয়ে যায়। বিদআত বিদআত বিদআতের ফ্যাক্টরি নিয়ে তারা বসে যায়। তো আমাদের আর বুঝতে বাকি রইল না, আমার নবীর মিলাদুন নবীতে আল্লাহ সৃষ্টি জগতের সবাই খুশি হয়েছিল, খুশি হইতে পারে নাই শয়তান। তো আজকে মিলাদুন নবী আসলে যাদের চেহারা মলিন হয়ে যায়, যারা নবীর মিলাদুন নবীকে সহ্য করতে পারে না, তারা হচ্ছে শয়তানের বড় ভাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি শয়তানের কাছে থাকবেন নাকি আশিকে রাসূল হতে চাই? মিলাদুন নবী তো বাবা আজকে ১৫০০ বছর পরে এসে আমরা করছি না, অবাক হয়ে যাবেন। রব্বে কারীম যখন কাউকে সৃষ্টি করেন নাই, আল্লাহ কোনো কায়নাত সৃষ্টি করে, আমরা সবাই রূহের জগতে ছিলাম। এই রূহগুলা থেকে বেছে বেছে রব্বুল আলামিন নবীদের রূহগুলা নিয়ে আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৮১, আমি আয়াত তেলাওয়াত করছি না, এই আয়াতের সাবস্টেন্স হচ্ছে আজকে মিলাদুন নবীর আয়োজক কমিটি, সবুজ ছায়া আবাসিক এলাকাবাসী ও মসজিদ পরিচালনা কমিটি, আপনারা টাকা পয়সা খরচ করে নবীর মিলাদুন নবীর আয়োজন করলেন, কিন্তু রূহের জগতে সবার আগে যে মিলাদুন নবী পালিত হয়েছিল, সেই মিলাদুন নবীজির আয়োজক কমিটি ছিল স্বয়ং লামকানের খোদা। আরো জোরে। আজকে বাবা মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা আমরা, এখানে গুনাহ নাই এমন কেউ আছেন? গুনাহ নাই এমন কেউ আছেন? গুনাহ আছে না নাই? আজকে আমরা এই মাহফিলে এসেছি বাবা গুনাহগার, নাচিস, নালায়েক, যেন গুনাহগুলো মাফ করিয়ে আল্লাহর জান্নাত কামাইতে পারি। কথা কোন ঠিকই না? এই জন্য এসেছি। আজকের মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা হচ্ছি আমরা। আর আমার আল্লাহ যে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছিল, সেই মাহফিলের শ্রোতা ছিল আমার আল্লাহর ১,২৪,০০০ আম্বিয়ে কেরাম। যে জায়গার মধ্যে আল্লাহ নবীরা বসা ছিল, সেই জায়গার মধ্যে আজকে আল্লাহ আপনাদেরকে বসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ করেন। এর থেকে বড় সৌভাগ্য বাবা আর হতে পারে? আর সেই মাহফিলের টক অফ দ্য টপিকস ছিল দ্য বার্থ অফ আওয়ার বিলভ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। আমি জাস্ট এই কথাটা বলে আমার মূল আলোচনায় চলে যাচ্ছি।
আল্লাহ নিজে মিলাদুন নবী পালন করলেন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে বললেন, এ নবীরা, দুনিয়াতে তোমাদেরকে নবুয়ত দিয়ে পাঠাচ্ছি, কিন্তু শর্ত আছে, তোমরা প্রত্যেকে আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে। আরো জোরে। একদম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা নবী আমার নবী জিদ্দাশিফ আওয়ারির কথা বলে গেলেন। আমি সবার কথা বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাম, সকলে পড়েন মারহাবা। নাম শুনছেন? মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কিভাবে মিলাদুন নবী পালন করলেন? গভীর মনোযোগ। রব্বুল আলামিন ডাক, আমি কোরআনের আলোকে বলছি, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমার খানে কাবাটা একটু পুরান হয়ে গেছে, আমার খানে কাবাটাকে একটু সংস্কার করে দাও। রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বড় সুন্দর করে, বড় অ্যাট্রাকটিভ করে, বড় মনোমুগ্ধকর করে এই খানে কাবা নির্মাণ করলেন। জোরে বলেন। খানে কাবা দেখতে বড় সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, খুব কষ্ট করে তুমি খানে কাবা নির্মাণ করেছো। এই যে খানে কাবা নির্মাণ করলা, এই খানে কাবা নির্মাণের পুরস্কার স্বরূপ তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি বলেছেন নির্মাণ করে দিতে, করে দিয়েছি, আমার কোনো কিছুর দরকার নাই। আমার আল্লাহ বলে, ইব্রাহিম, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর সম্মান এইটা না, আমার কোনো বান্দা কষ্ট করবে, আমি আল্লাহ তাকে প্রতিদান দিব না। আমি আল্লাহর শানের সাথে এই বিষয়টা যায়। আরো জোরে বলেন, যায়। ইব্রাহিম, তুমি যা চাও আজকে তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতে লাগলো, পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 128, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। সকলে পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এই খানে কাবা নির্মাণের বদৌলতে কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আমি ইব্রাহিমকে এবং আমার ইব্রাহিমের বংশ দিয়ে যারা আসবে তাদের সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। আমার আল্লাহ বলে, ইব্রাহিম, এটা তুমি কি দোয়া করলা? ইব্রাহিম, তুমিও মুসলমান, তোমার থেকে যারা আসবে তারাও মুসলমান। ইব্রাহিম, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘর বানানোর পুরস্কার না, এটা দুনিয়ার কোনো তাজমহল বানানোর পুরস্কার না, এটা দুনিয়ার কোনো রাজপ্রাসাদ বানানোর পুরস্কার না, এটা আমি আল্লাহর ঘর বানানোর পুরস্কার। ইব্রাহিম, তুমি আজকে যা চাও তা দিব, পাই টু পাই দিয়ে দিব। এই আমার বাকরিয়া বাবারা, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নবীর মিলাদুন নবী পালন করলেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা নির্মাণ করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, এটার বদৌলতে কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এই খানে কাবা নির্মাণের বদৌলতে টাকা চাই না, দিনার চাই না, দিরহাম চাই না, দুনিয়ার বাদশাহী চাই না, রাজত্ব চাই না, কোনো কিছু চাই না, একটা জিনিস চাই। শুনেছি আখিরি জামানার নবী, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, কলেজার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ আনবে। আল্লাহ, এই খানে কাবা নির্মাণের বদৌলতে একটা জিনিস চাই, এই আখিরি জামানার নবীকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করে দেন। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। আল্লাহর কোরআন বলছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। আল্লাহ কিচ্ছু চাই না, এ আমার নবীকে আমার বংশ দিয়ে আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করেন। জোরে বলেন। তাহলে মিলাদুন নবী পালন করলেন আল্লাহ, মিলাদুন নবী পালন করলেন সমস্ত নবীরা। এই জন্য মিলাদুন নবী পালন করা আল্লাহর সুন্নত, আম্বিয়া কেরামের সুন্নত। কথা কোন ঠিকই না? আরে মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুমে মান্য করা, ঠিক না? আরে মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসে কুবরা লেখছেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন, এসো সবাই মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, হায় হায়, নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করে, বলেন বলেন, এসো সবাই পালন করে। আল্লাহুম্মা
সম্মানিত হাজিরিন, আমাকে যুবক ভাইরা একটা টপিকসে কথা বলার জন্য বলেছেন, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে আপনারা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। সকলে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য একটা শর্ত আছে, ওই শর্তটা হচ্ছে আগে নবীর কাছে প্রিয় হতে হবে। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31, সবাই আমার সাথে সাথে বলেন কুল। সবাই বলতে হবে বাবা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে পড়েন মারহাবা। কষ্ট হইছে? কষ্ট হইলেও সওয়াব আছে না নাই? আজকে এই যে রমজানে কোরআনটা একটু নেন, গত রমজানে নিছেন, এই পর্যন্ত যে নেন নাই, এরকম আছে না নাই? এখানে আছে। পড়বেন, কারণ কোরআন থেকে আপনি পড়বেন জাস্ট একটা হরফ, রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে 10 নেকি। কোরআন পড়বেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ বলছে, ডাক দিয়া কয়, এরে আমার বান্দা তোমরা শুনো, আমি আল্লাহর কাছে যদি পৌঁছাতে যাও ডাইরেক্ট পৌঁছাতে পারবা? আরো জোরে বলেন পারবা? কয়েকটা সিঁড়ি বাইতে হবে। আমি আল্লাহর কাছে পৌঁছানোর মেন সিঁড়ি হচ্ছে আমার কামলিওয়ালা নবীজিকে অনুসরণ করতে হবে, আমার নবীকে তোমরা ভালোবাসতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, কুল ও আমার মাহবুব নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। জোরে বলেন। তাহলে নবীকে অনুসরণ করার ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এখন আপনি যাকে অনুসরণ করবেন তাকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আমার মাহবুব নবীকে তোমরা ভালোবেসে ফেলো, আমার মাহবুব নবীকে তোমরা অনুসরণ করো। আমার নবীর ভালোবাসা নিয়া যখন আমি আল্লাহর দরবারে আসবা, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি বান্দা বা খুনিয়ায় থাকলে কি হবে? আমি আল্লাহ আমার প্রিয় বান্দার লিস্টিতে তোমার নামটাকে লিপিবদ্ধ করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা আমার প্রথম পয়েন্ট, আল্লাহকে ভালোবাসতে হইলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা? ওই আখিরাতের মধ্যে আজকে আমি আতাউর রহমান জুনাইদ কেন নবী নবী করে, আমার বাকলিয়ার বাবারা কেন নবী নবী করে, আমার কুমিল্লার বাবাজিরা কেন নবী নবী করে, নবী নবী করে? একটাই কারণ, ওই কিয়ামতের ময়দানে দেখানোর মতো আমার আপনার কোনো পুঁজি নাই। একটা পুঁজি আছে, ওই পুঁজিটা হচ্ছে আমার দয়াল নবী। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা নিয়ে আপনি যদি কবরের মধ্যে যাইতে পারেন, আপনার টেনশন করার দরকার নাই। নবীর মহব্বতে সিদ্দিক আকবর গিয়েছেন, আল্লাহর প্রতিটা জান্নাত আমার নবীর সিদ্দিকের জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? বুখারী শরীফ কোন শরীফ? কোন শরীফ বাবা? আফদালুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। এই জমিনের উপরে আসমানের নিচে রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহিহ যেই কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। ইমামে বুখারীর কাছে 6 লক্ষ হাদিস। কয় লক্ষ? সবাই একটু মনোযোগ দেন। কয় লক্ষ? 6 লক্ষ হাদিস ছিল। এখান থেকে বেছে বেছে ইমামে বুখারী ওনার সহিহ বুখারী শরীফের মধ্যে তকরার ছাড়া 4000 আর তকরার সহ 7275টা হাদিস এনেছেন। কেন বুখারী শরীফের হাদিসের কথা বলছি?
ইমামে বুখারী যখন 2-3 মাস সফর করে একটা হাদিস নিয়ে আসতেন, উনি বলছেন বুখারী শরীফের টিকার মধ্যে আছে, ইমামে বুখারী জিন্দা নবীর প্রমাণ দিচ্ছেন। দেখেন কিভাবে। ইমামে বুখারী বলেন, আমি বুখারী যখন 2-3 মাস সফর করে একটা হাদিস আনতাম, হাদিসটা আনার পর আমার নবীর রওজার সামনে চলে যেতাম, আমি গোসল করতাম, চোখের মধ্যে সুরমা লাগাইতাম, 2 রাকাত ইস্তিখারার নামাজ আদায় করতাম। এবং কোন কোন বর্ণনায় আছে আমার নবী যখন রোজে আকদস থেকে আওয়াজ দিত, এরে বুখারী এইটা হচ্ছে আমার হাদিস, তখনই আমি বুখারী আমার বুখারী শরীফের মধ্যে আমার নবীর হাদিসটা তুলতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের হাদিসের দাম আছে না নাই? এই আরো জোরে বলেন আছে না নাই? বুখারী শরীফের হাদিস। আমার নবীর এক সাহাবী নবীকে এসে ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, মাতা সা নবী গো, কিয়ামত কখন সংগঠিত হবে? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি সাহাবী কিয়ামত কিয়ামত করছো, মা আদাত চালাহা, সাহাবী রে, ও সাহাবী তুমি কিয়ামতের জন্য কি তৈরি করলা? আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, মা আদাত তুলাহা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কিয়ামতের জন্য আমার তেমন নামাজ নাই নবী। নবী গো, জীবনে কখনো নামাজ ছাড়ি নাই, কিন্তু এই নামাজ যে কবুল হয়েছে সেই গ্যারান্টি আমি সাহাবী দিতে পারছি না। নবী, দুনিয়ার জমিনে এমন কোনো ভালো কাজ নাই যেটা আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এগুলার ভরসা আমি পাচ্ছি না। আমার নবী ডাক দিয়া কয়, তাইলে কিয়ামত কিয়ামত কেন করছো? কিয়ামতের কথা শুনলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, তুমি তাইলে কিয়ামত কিয়ামত কেন করছো? আমার নবীর সাহাবী একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার, ও প্যারা নবীজি, নূরুন নবী, আমার হয়তো কোনো কিছু না থাকতে পারে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো কিছু না থাকতে পারে, কিন্তু একটা জিনিস আছে, খোদার কসম করে বলতেছি, আমি আমার জানের চাইতে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসতে পেরেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী এত খুশি হইল, নবী আমার ডাক দিয়া কয়, কেন আজকে নবীর প্রেমে আমরা দিওয়ানা? কেন নবীর প্রেমে মাস্তানা? নবী আমাদেরকে কিভাবে রক্ষা করবেন? রক্ষা করবেন বাবা, ওই হাসরের ময়দানে রব্বুল আলামিন আমার নবীজিকে মকামে মাহমুদ খুব সুন্দর একটা আসনের মধ্যে বসাই রাখবেন। আমার নবী চোখের 2টা পানি ছাড়তে থাকবেন বাবা, নিজের জন্য নয়। আজকে বাকলিয়ার মধ্যে যারা নবীর জন্য বসে আছেন, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার নবীজি পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কান্না করতে থাকবেন, আমার আল্লাহ বলবে, নবী গো, কিয়ামতের ময়দান আপনি নবীর কান্নার জন্য সাজাই নাই। ইরফান আসাক ইয়া রাসূলুল্লাহ, আপনার গর্দান তুলেন, ফাশফা তুশাফা, নবী এই নেন শাফাতের চাবি আমি আপনার কাছে দিয়ে দিয়েছি, যাদেরকে ইচ্ছা তাদেরকে আপনি ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যান। আজকে যারা বাকুলিয়ার মধ্যে আমার নবীর জন্য এত কষ্ট করে সাজাইলেন, আমার নবী তাদের সাহারা হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এই বিশ্বাস আছে না নাই? আমার নবী সাহাবী বলে, নবী গো, নবী গো, নবী গো, দেখানোর মতো কোনো আমল নাই আল্লাহর দরবারে, কিন্তু একটা জিনিস আছে, আমি আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কয়, আনতা মামান আহাবাবতা, এই সাহাবী, ও সাহাবী, তুমি যাকে ভালোবাসো তোমার মনটা তুমি যার জন্য উজাড় করে দিবা, তোমার হাসর নসর জান্নাত হবে তার সাথে। জুড়ে বলেন, নবীর সাথে হাসর নসর জান্নাত হোক, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
এই জন্যই আজকের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এগুলা তো বাবা নবীর প্রেমে আমরা কি করছি, নবীর সাহাবীরা নবীর প্রেমে কি করছে সেগুলা জানলে তো অবাক হয়ে যাবেন। নবীর সাহাবী হানজালা, জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কিয়ামতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার নূরের নবীজি। কিয়ামতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার দয়াল নবীজি। দয়ার নবীজি, মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আরে আমার জিকির নবী নবী, নবী 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 নবী, মোদের জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমরা নবীজির পা। সবাই সবাই গল আমরা নবীজির পাগল আমরা, গল মদিনারে ধুলবালি মোর মদিনারে, মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা, পাগল আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এরে আমার বাকলিয়ার যুবক ভাইয়েরা, নবীর প্রেমে পাগল হয়ে যে মাহফিল সাজাইলেন, আপনারা যুবক ভাইদেরকে দেখে নবীর এক যুবক সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। নবীর সাহাবীরা আমার নবীজিকে কেমন ভালোবাসতেন। নবীর সাহাবী হানজালা, জোরে পড়েন মারহাবা। আমার নবীজির যুবক সাহাবী হানজালা, আজকে মাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে। আমার নবী নিজেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পড়িয়েছেন। আমার নবীর সাহাবী হানজালা বাসর ঘরে ঢুকলো, বউয়ের সাথে বাসর করবে। প্রতিটা যুবকের কত স্বপ্নের রাত এই বাসর রাত। দেখেন নবীর সাহাবী হানজালা নবীর প্রেমে কিভাবে নিজের জীবন কুরবান করেছে। ওই হানজালা বাসর ঘরে ঢুকেছেন, হঠাৎ ডাক আসলো উহুদের ময়দানে যেতে হবে। জোরে বলেন বাবা, একটু মনোযোগ দিতে হবে। এদিক দেখেন এদিক দেখেন। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, উহুদের ময়দানে যেতে হবে। এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ঢুকেছেন, নবীর পক্ষ থেকে ওইদিকে ডাক এসেছে। হানজালা চিন্তা করতে লাগলেন, বিবি নাকি নবী, বিবি নাকি নবী, বিবি নাকি নবী। হানজালা বলে, আমার নবীর কদমে এরকম হাজার বাসর রাত আমি হানজালা কুরবান করে দিতে পারি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে বললেন, বিবি রে, আজকের রাতটা তোমার হক ছিল, তোমার অধিকার ছিল, কিচ্ছু করার নাই। কামলিওয়ালা নবী আমাকে ডাকছেন, বিবি তুমি কি বলো। ওনার বিবি এমন বিবি ছিল, বলে, স্বামী রে, যান যান, আপনাকে অনুমতি দিয়ে দিলাম, তবে একটা শর্ত আছে। আপনি যখন যুদ্ধ করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবেন, আমি বিবিকেও আপনার সাথে জান্নাতে রাখতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যুবক সাহাবী হানজালা ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। বাবা যুদ্ধ করছে, যুদ্ধ করছে। ওই উহুদের ময়দানে আমার নবীজির 70 জন সাহাবী শহীদ হয়েছিল। কামলিওয়ালা নবীজির 70 জন সাহাবী শহীদ হয়েছিল। তন্মধ্যে বাবা 68 জনের লাশ পাওয়া যায়, 2 জনের লাশ পাওয়া যায় না। যেই 2 জনের লাশ পাওয়া যায় না,
একজন হচ্ছে আমার নবীর যুবক সাহাবী হানজালা, আর আরেকজন হচ্ছে আমার নবীজির চাচা হামজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা শহীদ তারা বাবা মরে না, মরে না, মরে না, আল্লাহর দরবারে তারা জিন্দা হইয়া যায়। ইসলামের জন্য যদি কেউ গর্দান দেয় তাদেরকে জিন্দা করে দেখে। আরো জোরে বলেন কে? 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, 68 জনের লাশ পাওয়া গেল, 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। খবর হইল হানজালাও শহীদ হয়েছে উহুদের ময়দানে। এদিকে হানজালার বিবি কামনিওয়ালা নবীজির দরবারে উপস্থিত। নবী গো, নবী গো, ও কামনিওয়ালা নবীজি, আপনি নবী যখন যুদ্ধের জন্য হানজালাকে ডেকেছেন, হানজালা আমার কপালের মধ্যে চুমা দিয়ে আপনি নবীর কদমে চলে এসেছে। নবী গো, দেখেন না আমার হাতের মধ্যে এখনো মেহেদি গোলাপ পরে আছে। নবী গো, আপনি নবী নিজে আদ্য পরিয়ে কত সুন্দর খুরমা খেজুর ছিটিয়ে দিয়েছিলেন। নবী আমার হানজালাকে পাচ্ছি না, হানজালাকে একটু এনে দেন, এনে দেন। আমার নবী সাহাবে কেরামদেরকে বললেন হানজালারে নিয়ে আসো। কোনো জায়গায় পায় না, কোনো জায়গায় পায় না। হঠাৎ হানজালার লাশ আমার নবীজির নূরানি কদমে পাকের সামনে আনা হলো। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহান। বাবা গভীর মনোযোগ লক্ষ্য করেন, নবীর প্রেমে কুরবান হতে পারলে কেমন লাভ। হানজালার লাশ নবীর সামনে আনা হলো। বড় খুশির খবর, হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল। হানজালাকে কেউ কাফন পরায় নাই, হানজালার চোখে কেউ সুরমা লাগায় নাই, হানজালার গায়ে কেউ আতর মালিশ করে নাই। কিন্তু হানজালাকে যখন আমার নবীর দরবারে উপস্থিত করা হলো, দেখা গেল হানজালার এই গায়ের মধ্যে বাবা কাফনের কাপড় পরানো। জোরে বলেন, হানজালার চোখের মধ্যে সুরমা, হানজালার গায়ে থেকে কত সুন্দর জান্নাতে খুশবু। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনলো। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, হানজালার সাথে কি হয়েছে একটু জানাই দাও। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার যুবক সাহাবী হানজালা আজকে বাসনা ত্যাগ করে আপনি নবীর কদমে চলে এসেছে। আপনি নবীর জন্য হানজালার এই উৎসর্গ, আপনি নবীর কদমে কুরবান হওয়াটা রব্বুল আলামিন এত বেশি, এত বেশি, এত বেশি পছন্দ করেছে। হানজালা যখন শহীদ হয়েছে, রব্বুল আলামিন আমি জিবরিলকে অর্ডার দিল, আরে জিবরাইল, দুনিয়ার জমিনে মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন শাহাদাত বরণ করে, ওই মানুষকে দাফন কাফন করায় দুনিয়ার মানুষ। কিন্তু হানজালা এই জীবনটা যেহেতু আমার নবীর প্রেমে কুরবান করে দিয়েছে, এই হানজালার দাফন কাফন দুনিয়ার জমিনে হবে না। এই জিবরাইল, চতুর্থ আসমানের মধ্যে হানজালাকে নিয়ে আসো। তুমি জিবরাইল সহ আমার যারা নৈকট্যবান ফেরেশতা আছে, চতুর্থ আসমানের মধ্যে আমার হানজালাকে তোমরা গোসল দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার প্রেমে কুরবান হওয়ার জন্য আজকে হানজালার এই অবস্থা। তাহলে হানজালা যেভাবে নবীর প্রেমে কুরবান হয়েছে, বর্তমান যুব সমাজ যদি নবীর প্রেমে কুরবান হয়, এই যুব সমাজও আমার নবীর ফয়েজ পাইবে কি পাবে না? পাবে কি পাবে না? মদিনা মদিনা আশিকোম, সবাই পড়েন মদিনা মদিনা। বাবা মদিনা নাম নিতে পারবেন? এটা এখানে কুমিল্লার মানুষ বলতেছেন আপনারা, তো কুমিল্লা, আমাদের কুমিল্লার দিকে তো এটা ফেমাস না, করতে পারবেন ইনশাআল্লাহ? আরে মদিনা মদিনা ঠিকানা, বাজান মদিনা মদিনা মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, আরে হওলা নবীর দিওয়ানা, মদিনা মদিনা মিনের ঠিকানা, বাজান মদিনা মদিনা।
কালো হাবশি বেলালে ভালোবাসে এই পাগলে কালো হাবশি বেলালে ভালোবাসে এই পাগলে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মিনের ঠিকানা বাজান মদিনা মদিনা মিনের ঠিকানা রহমত আলম নবী সামে রহমত আলম নবী সামে সাহাবীরা আতর বানায় हम मुबारक साहाबीरा आतর বানায় ঘামে শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি কথা বলেন ঠিক কিনা আজকে চন্দ্র সূর্য নবী চিনল বড় দুঃখ লাগে মানুষ হইয়া নবীরে চিনে না কথা কোন ঠিক কিনা আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাজানার শুনবেনি সুন্দর কাহিনী হা হা আর শুনবানি মজার কাহিনী জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের ওই রোমে রোমে নবীর নাম সবাই রহমত रहमत आलम नूरे मुजस्सम साबिरा अतर बनाए नूर अरे उस्तने हान्नाना एकटा खेजूर गाछेर नामे जाके धरे खुतबा दितेन सुबहानाल्लाह पढ़ेन ना उस्तने हान्नाना नबीजी এই কাঠ মোবারককে ধরে ধরে নবী খুতবা দিতেন মসজিদে নববী যখন প্রসারিত হয়ে গেছে মসজিদে নববী যখন সংস্কার হয়েছে আমার নবী উস্তুনে হান্নানাকে একটা পাশে রাখলেন এই উস্তুনে হান্নানা এতদিন আমার কামলিওয়ালা নবীজির হাতের সোহবত পেয়েছে এতদিন আমার নবীজির হাতের সাথে লেগেছে কিন্তু এখন উস্তুনে হান্নানা আমার নবীর হাতের স্পর্শ পায় না এই জন্য উস্তুনে হান্নানা সেটা সহ্য করতে পারে না এই উস্তুনে হান্নানাকে যখন একটা কিনারে রাখা হয়েছে এই উস্তুনে হান্নানা নবীজির বিরহ বেদনা একদম মানুষের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে এজন্য আমার উলিউল্লাহ আশিকে হুজুর বলে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নামে যাকে ধরে খুতবা দিতেন ले আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নামে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম হায় যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছ নবীর বিরহ কাঁদিতে রহে হতবাক হলেন সকল সাহাবায়ে কেরাম বললেন রহমত সামে সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম আল্লাহুম্মা মাওলানা তাহলে বাবা আপনারা আসলে নবীর আশেক তো ইনশাআল্লাহ এবার বলেন নবীজির যে আশেক হবে সে কখনো নামাজ ছাড়তে পারে এ বাবা পারে নবীজির মিলাদুন নবী কেন হয়েছিল নবীজি দুনিয়ার জমিনে কেন তাশরিফ এনেছিলেন কোরআন বলছে আমরা জাহান্নামের চৌরাস্তার মধ্যে ছিলাম ফাআনকাদাকুম মিনহা সেখান থেকে রব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে
আল্লাহ জাহান্নামী থেকে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আজকে আপনারা লাখ লাখ টাকা খরচ করে এখানে মিলাদুন নবীর মাহফিল করলেন, কিন্তু আমার নবী যেই নামাজ আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই নামাজ না পড়লে হবে হবে? আমার নবী কি এরকম মাহফিল আপনাদের থেকে চান? আমি আপনাদেরকে, যুবক ভাইদেরকে হামলি রিকোয়েস্ট করে যাব, আমার যুবক ভাইরা, আপনারা ইনশাল্লাহ নামাজ আদায় করবেন তো ইনশাল্লাহ। দেখেন নামাজের কথা কেন বলছি, রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ৮২ বার, কয়বার বলেন না, কয়বার? ৮২ বার আমাদেরকে নামাজের ঘোষণা দিয়েছেন। আল্লাহ, আপনি একবার বললেও তো হতো, আপনি একবার বললেই তো আমাদের উপর ফরজ হয়ে যেত, কিন্তু আপনি ৮২ বার কেন বললেন? আমার আল্লাহ বললে, আমি জানি একদিক থেকে মুআজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মধুর সুরে তোদেরকে ডাকবে, কিন্তু এমন অনেক যুবক আছস তোরা, একদিকে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহর আওয়াজ আসবে, কিন্তু অপর দিকে তোরা বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য চলে যাবি। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে? একদিকে মসজিদ থেকে আওয়াজ আসে, কিন্তু আমার বাবারা ভাইরা চায়ের দোকানে বসে আড্ডা মারে। আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে, একবার বললে তোরা সেটাকে গুরুত্বের সাথে নিবি না। আমি আল্লাহ ৮২ বার কেন বললাম? এই কারণে যেন বান্দা শত গুনাহ করার পরেও আমি লামকানের খোদার দরবারে এসে তার গর্দানটা ঝুঁকিয়ে আমি আল্লাহ পাকের মকবুল বান্দা হতে পারে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমি কিভাবে যে নামাজের মর্মার্থ আপনাদেরকে বোঝাবো বাবা। আজকে কোন নামাজ ছেড়ে আপনারা এদিক সেদিক যান? ইবাদতের মধ্যে নামাজের স্থান কয় নাম্বার? সবাই বলেন, কয় নাম্বার? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে সবার আগে আমলের মধ্যে যেই জিনিসটার হিসাব হবে, ওই জিনিসটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ কয় না? নামাজে যদি পার হইতে পারেন, আমার নবী বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার একটা চাবি আছে। নবী বলছেন ওই চাবি হচ্ছে নামাজ। দেখেন ইবাদতের মধ্যে তো আরো ইবাদত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আমার কথাগুলা খুব মনোযোগের সাথে লক্ষ্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমল করার নিয়তে শুনলে ভবিষ্যতে মসজিদ থেকে যখন আওয়াজ আসবে, অবশ্যই এই আওয়াজ আপনার হৃদয়কে কর্ণপাত করবে ইনশাল্লাহ। একটু মনোযোগের সাথে শ্রবণ করেন। ইবাদতের মধ্যে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে। আছে না নাই? আচ্ছা বাবা বলেন, রোজা রাখতে বেশি কষ্ট নাকি নামাজ পড়তে? আপনাদের কাছে কোনটা? আমার কাছে রোজা রাখতে। আপনাদের? হজ করতে বেশি কষ্ট নাকি নামাজ? হ্যাঁ, হজ একবার আপনার ফিনান্সিয়ালি আপনি থাকতে হবে, আপনার হজ করার যে সামর্থ্য সেটা থাকতে হবে, ওইখানে গিয়ে কত কষ্ট। আর নামাজ তো আমরা ডেইলি 10 মিনিট 15 মিনিট করে করে আমরা মসজিদে এসি। নামাজে কি কোনো কষ্ট আছে? নামাজে বাবা আরাম আছে। কথা কোন ঠিক কিনা? এই নামাজের আরাম যারা পাইছে, তারা হাইয়া আলাস সালাহর ডাক শুনলে কখনো ঘরে থাকতে পারে না। তাদের এই হৃদয়টা নামাজের প্রেমে দিবানা হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে আসে। কথা কোন ঠিক কিনা? জি বাবা। এবার দেখেন, রোজা রাখতে কষ্ট বেশি, হজ করতে কষ্ট বেশি, কিন্তু র্যাঙ্কিং 1 নাম্বার কেন? কেন? দেখেন, আপনি যখন রোজা রাখেন, একদিকে আল্লাহর সাথে যেমনিভাবে আপনার রিলেশন বিল্ড আপ হয়, ঠিক তেমনিভাবে দুনিয়াতেও আপনার সম্পর্ক থাকে কি থাকে না? আপনি রোজা রাখতেছেন, এদিকে কি ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না? আপনি হজ করতে গেছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হচ্ছে, সাথে সাথে সেখানে গিয়ে যখন ইমো নাম্বারটা লাগাই দিলেন, হোয়াটসঅ্যাপটা যখন লাগাই দিলেন, বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারেন কি পারেন না? পারেন। আপনি যখন নামাজ রাখেন, আপনি যখন রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যেমনিভাবে আপনার সম্পর্ক আল্লাহর সাথে থাকে, ঠিক তেমনিভাবে দুনিয়ার সাথেও থাকে। কিন্তু বাবা একটু গভীরভাবে লক্ষ্য করেন তো, আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, দুনিয়ার কোনো মানুষ আয়েশা যদি আপনাকে সালাম দেয়, আপনি সেই সালামের জবাব নিতে পারবেন? পারবেন? আপনি কারোর সাথে কথা বলতে পারবেন? এদিক সেদিক নড়তে পারবেন? আল্লাহ বলে, বান্দা এই নামাজ কেমন ইবাদত তোরা এখনো বুঝতে পারলি না বান্দা।
নামাজে কষ্ট নাই, কিন্তু নামাজের মাকাম এবং মর্তবা কেন এত বেশি? আমার আল্লাহ বলে, রোজার মধ্যে আমি আল্লাহর সাথে সম্পর্কের পাশাপাশি দুনিয়ার সাথে সম্পর্ক মেনে নিয়েছি। হজের মধ্যে আমি আল্লাহর সাথে সম্পর্কের পাশাপাশি দুনিয়ার সাথে সম্পর্ক আমি মেনে নিয়েছি। কিন্তু ও বান্দা, তুই যখন নামাজ আদায় করতে আসবি, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে চলে আসবি, এতক্ষণ তো দুনিয়ার জমিনে সব কিছু জায়েজ ছিল, এখন আর কোনো কিছু জায়েজ নাই, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। তুই যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবি, এখন আমি এবং আমার বান্দার মধ্যে প্রেমের লীলা খেলা চলবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এখন তো প্রেমের কথোপকথন চলবে। বান্দা, এই কথোপকথনে, এই প্রেমের খেলায়, এই প্রেমের আলাপে দুনিয়ার কোনো মানুষকে আমি রাখবো না। বান্দা, এখন শুধু কথা চলবে আমার আর তোর। সুবহানাল্লাহ। হাই আজকে তো বাবা দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী আসে, তাকে দেখার জন্য পাগল হয়ে যাই, অথচ ডেইলি 5টা ওয়াক্ত রব্বুল আলামিন আপনাকে কথা বলার জন্য মসজিদে ডাকছেন। আপনি অবাক হয়ে যাবেন, আজকে কোন নামাজ ছেড়ে আপনি যাচ্ছেন। বাবা, এই হায়াতের কোনো গ্যারান্টি আসেনি? আছে? আমি যে নিঃশ্বাস যেটা নিচ্ছি, আবার যে আরেকটা নিতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? আজকে আসরের আজান শুনছেন, কালকে যে ফজরের আজান শুনবেন, কেউ বলতে পারবেন? না।